ভাই, মিচেল স্টার্ক যা করে দেখালেন সত্যিই অসাধারণ। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ যখন আত্মবিশ্বাসে চূড়ায়, তখন দ্বিতীয় টেস্টে স্টার্কের দুর্দান্ত বোলিং পুরো ছবিটা বদলে গেল। প্রথম ওভারের প্রথম বলেই উইকেট, তারপর দ্বিতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলেও উইকেট। পরপর 3 উইকেট নিয়ে মিচেল স্টার্ক হ্যাটট্রিকের একবারে সামনে চলে এসেছিল। যদিও হ্যাটট্রিকটা শেষ পর্যন্ত হয়নি, কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারের উপর তার যে চাপ তৈরি হয়েছিল, সেখান থেকে আর তারা বেরোতে পারেনি। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 64 রানে, আর এই ইনিংসে মিচেল স্টার্ক একাই নেন 6টি উইকেট। অর্থাৎ শুরুতেই বাংলাদেশের ব্যাটিংকে কার্যত ধসিয়ে দিয়েছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়াও খুব একটা বড় রান করতে পারেনি। বাংলাদেশের বোলার শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার 6টি উইকেট তুলে নেন। তবে ক্যামেরুন গ্রিন এবং স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ রান অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত 210 রানে পৌঁছে দেয়। ফলে বাংলাদেশকে বড়সড় লিডের সামনে পড়তে হয়। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন সেই মিচেল স্টার্ক। আবারও শুরুতে উইকেট, আবারও বাংলাদেশের টপ অর্ডারের ধস। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 3 অঙ্কের রানও করতে পারবে না। তবে মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজিমুল হোসেনের ব্যাটে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তাদের গুরুত্বপূর্ণ জুটির কারণে দল 100 রানের কাছাকাছি পৌঁছতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বাংলাদেশকে 95 রানে অল আউট করে দেয়। দ্বিতীয় ইনিংসেও স্টার্ক নেন 4টি উইকেট, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে তার শিকার 10 উইকেট, এবং অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নেয় 1 ইনিংসে 51 রানে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বড় ব্যবধানে ম্যাচটি শেষ হতে বেশি সময় লাগেনি। মাত্র 1.5 দিনের মতো সময়ে শেষ হয়ে যায় এই টেস্ট। পুরো ম্যাচে মোট 750 বলের মতো খেলা হয়েছে। ফলে এই টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত শেষ হওয়া ম্যাচগুলোর মধ্যে একটি। প্রথম টেস্ট বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার উপর যে চাপ তৈরি হয়েছিল, দ্বিতীয় টেস্টে তারা তার জবাব দিয়েছে একবারে মাঠের পারফরমেন্স দিয়ে। বিশেষ করে মিচেল স্টার্ক যেন শুরুতেই ঠিক করে নেমেছিল বাংলাদেশকে কোনো সুযোগ দেওয়া যাবে না। তবে একটা বিষয় অবশ্যই বলতে হবে, সিরিজ শুরু 1-1 হওয়া বাংলাদেশের জন্য কম বড় সাফল্য নয়। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে একটি টেস্ট জেতা এবং শেষ পর্যন্ত সিরিজ ড্র করা বাংলাদেশ ক্রিকেট উন্নতির একটা বড় প্রমাণ। সিরিজ শুরু হওয়ার আগে খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন ফল করতে পারবে। এবার আসা যাক সেই মজার তত্ত্বে, যেটা নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ আলোচনা হয়। অনেকের দাবি মিচেল স্টার্কের কারণেই নাকি আজ গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ। শুনতে অবাক লাগলেও এর পিছনে একটা মজার ঘটনা আছে। 2024 সালের আইপিএল ফাইনালে কলকাতার হয়ে মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছিলেন। বিশেষ করে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে শুরুতেই তার বোলিং ম্যাচের গতিপথ বদলে দেয়। ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার মতো দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটাররাও স্টার্কের সামনে অসহায় হয়ে পড়েন। শেষ পর্যন্ত কলকাতা সহজেই ফাইনাল জিতে যায়, আর সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এরপরই ভারতীয় দলের হেড কোচ হিসেবে গম্ভীরের নাম আরও জোরালোভাবে সামনে আসে। তাই মজা করে অনেকেই ভারতীয় ক্রিকেট প্রেমী বলেন, গৌতম গম্ভীর যদি আজ ভারতীয় দলের কোচ হয়ে থাকেন, তাহলে তার পিছনে মিচেল স্টার্কের একটু অবদান আছে। অবশ্য এই তত্ত্বটা কতটা সত্যি সেটা আপনারাই বিচার করুন। আর স্টার্কের এই পারফরমেন্সের পর অনেকেই তাকে জসপ্রীত বুমরার সঙ্গে তুলনা করছেন। কে এগিয়ে কে সেরা এই বিতর্ক নিয়ে মতামত দেওয়ার আগে দুজনের কেরিয়ার, পরিস্থিতি এবং পরিসংখ্যান সবকিছু দেখতে হবে। তবে একটি বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, মিচেল স্টার্ক আবার দেখিয়ে দিলেন বড় ম্যাচে বড় পারফরমেন্স করার ক্ষমতা তার এখনও আগের মতোই আছে।